আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি নতুন সার্কুলার কখন আসতে পারে এটা নিয়ে আজকে মূলত কথা বলছি। আমরা অনেক দিন যাবৎ দেখছি যে বড় কোনো সার্কুলার আসছে না এবং কোনো ওরকম পরীক্ষাও হচ্ছে না। মূল বিষয়টা হচ্ছে পদসংখ্যাও কিন্তু অনেক খালি আছে প্রাইমারিতে, কিন্তু নতুন সার্কুলার পেন্ডিং আছে। এবং কেন পেন্ডিং আছে সে বিষয়টা আমি বলছি। আমরা জানি যে জুলাই বিপ্লব হয়ে গেল আমাদের দেশে, সেখানে কিন্তু অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে এবং আমাদের দেশে একটা রাজনৈতিক জটিলতা কিন্তু বর্তমানে রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত এবং অনেক আমাদের অসহযোগিতার কারণে দেশের যে কার্যক্রম সেটা কিন্তু সঠিকভাবে পরিচালনা করা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য। নতুন অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু মোকাবেলা করে একটা দেশটাকে পরিচালনার জন্য যতটুকু কার্যক্রম পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে হচ্ছে উপযুক্ত 100% হচ্ছে না। এই সব মিলিয়ে দেশে যে অস্থিরতা জটিলতা রয়েছে এজন্যই সব কিছু দেরি হচ্ছে। এবং আমরা আগেও দেখেছি প্রাইমারি সার্কুলার কিন্তু একটা সার্কুলার আসে এবং একটার পর পুরো কার্যক্রম শেষ হতে হতে আরেকটি আসতে প্রায় 2 বছরের মতো সময় লাগে। 21 সালের কার্যক্রম প্রায় 23 পর্যন্ত, 23-এর সার্কুলারের কার্যক্রম এখন প্রায় 25 সাল পর্যন্ত চলে আসছে। অতএব আমরা বলতে পারি সামগ্রিক অবস্থা বিচারে যে এই বছরের প্রথমার্ধে, আমি আবারও বলছি, এই বছরের প্রথমার্ধের ভিতরে একটা সম্ভাবনা রয়েছে প্রাইমারি সার্কুলারটা দেয়া 2025-এর যে সার্কুলারটা। পদসংখ্যা কিন্তু ব্যাপক খালি। আমি এজন্য বলবো যে আপনাদের যারা এই পরীক্ষা দিতে চান প্রাইমারিতে, এখন কিন্তু কোটা আর থাকছে না, মাত্র 7% নামে মাত্র কোটা থাকছে। সেখানে কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ রয়েছে। এর আগে কিন্তু নারী কোটার কারণে অনেক মেয়েরা কিন্তু চাকরি পেয়ে যেত, অনেক ছেলেরা কিন্তু হতাশা প্রকাশ করতো, বা অন্যান্য মুক্তিযুদ্ধ কোটা সহকারে বিভিন্ন ঝামেলা ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু আর সামনে থাকছে না। আমরা বলতে পারি এই সময়টা এখন কিন্তু একটু বাসায় ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। বেশি বেশি করে যদি পড়াশোনা করা যায় এবং আপনি নিয়মিত মডেল টেস্ট সহকারে অন্যান্য গাইডলাইনগুলো ফলো করে যদি পড়াশোনা করেন, আশা রাখা যায় প্রাইমারি বা অন্য যে কোনো কিন্তু একটা ভালো চাকরির আপনার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে বলে আমি মনে করি। আমি বলবো এখন এই মুহূর্তে সার্কুলার কবে আসবে এটা নিয়ে খুব বেশি টেনশন না করে পড়ালেখায় ফোকাস করুন। সার্কুলার অবশ্যই দিবে এবং চাকরির বয়স যেহেতু 32 করে দিয়েছে, যাদের বয়স শেষের দিকে ছিল তারাও কিন্তু আবার নতুন করে পড়াশোনা করে চাকরিটা নেওয়ার মতো একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তাই না? তাই আমি বলবো যে সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে ফোকাস করে পড়ালেখা করুন। এবং সার্কুলার কিন্তু আশা রাখা যায় এই বছরের প্রথমার্ধে যে কোনো সময় চলে আসতে পারে। এমন হতে পারে রমজানের ভিতরে চলে আসলো, মার্চের ভিতরে বা এপ্রিলে, মে। আশা রাখা যায় যে মে জুন এর ভিতরে অবশ্যই চলে আসবে, হয়তো এর আগেই চলে আসতে পারে। এবং সার্কুলার যখন চলে আসবে তখন কিন্তু চারদিকে আপনারা শুনতে পাবেন, বিজ্ঞপ্তি দেখতে পাবেন অনলাইনে, তখন কিন্তু অবশ্যই জানতে পারবেন, তাই না? অতএব এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। এবং বিভিন্ন জায়গায় গ্রুপে পেজে যে মেসেজ দেখা যায় যে অনেকেই কিন্তু এই বিষয়ে কমেন্ট করেন, আমি মনে করি একটু ধৈর্য ধারণ করে লেগে থাকুন। কারণ চাকরি পড়াশোনা কিন্তু দিন শেষে যারা ধৈর্যশীল অধ্যবসায়ী তারাই কিন্তু জিতে যাবে। কারণ হুট করেই কিন্তু চাকরি হয়ে যায় না, এবং একটু লেগে থাকতে হয়, পড়াশোনা করতে হয়, তারপরেই কিন্তু হয়। আমি মনে করব এই কঠিন মুহূর্তটা যখন তেমন কোনো সার্কুলার নেই, তেমন কোনো পরীক্ষা নেই, এই সময় একটু হার্ড অ্যান্ড সোল পড়াশোনা করুন। সবাই পড়ার টেবিলে নিজেকে আটকে রাখুন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যাতে আশা রাখা যায় পরবর্তীতে ভালো কিছু হয় ইনশাল্লাহ। তা আমি আবারও বলবো, অনেক কথাই বলে ফেলছি। মূল কথা হচ্ছে এই বছরের প্রথমার্ধের ভিতরে ইনশাল্লাহ আপনারা প্রাইমারি সার্কুলারটি পাবেন বলে আশা রাখা যায়। ধন্যবাদ সবাইকে।